এরা নিজেরা যেমন মবের সৃষ্টি করেছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি না আল্লাহ তাআলা কোথায় তাদেরকে কি অবস্থায় নিয়ে যাবেন, তবে আমার বিশ্বাস যে তারা যেটা করেছেন পুরা বাঙালি জাতিকে মবের শিকার করেছেন, পুরা বাঙালি জাতিকে। আপনি গ্রামে যান, গঞ্জে যান, হাটে যান, বাজারে যান, দোকানে যান, পাটে যান, দেখবেন যে প্রতিনিয়ত মব হচ্ছে, প্রতিনিয়ত। আজকেও মবের শিকার হয়েছে আমার এক ভাই। শুধু শুধু এই যে মবের শিকার তারা করেছেন, এই জাতিকে, পুরো জাতিকে, 18 কোটি মানুষকে মবের শিকার করেছে, তারা মবের শিকার হবে। হ্যাঁ, ইলিয়াস পিনাকি মবের শিকার হবে, এবং তারা তাদের কাছের লোকদের দ্বারা মবের শিকার হবে, যাদেরকে তারা টাকা দিয়ে বলেছে ব্যানার করেন, প্রোগ্রাম করেন, আন্দোলন করেন। আহারে ভাই, আপনি আমার ভাই, আপনার জন্য টাকা পাঠাই, আমাকে বলে দিচ্ছি টাকা দিয়ে দিবে, যাদেরকে এই লোকগুলো পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা মবের শিকার করবে। ইভেন তাদেরকে যদি হাতের কাছে পাই, ইলিয়াসের কান সাকুন গোটা গরম করে ফেলবে। কেন জানেন? কারণ কেউই নিজে যে স্বার্থ, সেই স্বার্থের বাইরে যেতে পারে না। স্বার্থের বাইরে তো কেউ যাবে না। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি স্বার্থের বাইরে, হ্যাঁ আমি স্বার্থের বাইরে থাকি, আমি প্রতিনিয়ত স্বার্থের বাইরে থাকি, কারণ আমি তো গতানুগতিক রাজনীতি করি না, গতানুগতিক সাংবাদিকতা করি না, গতানুগতিক জীবনও লালন করি না, জীবন ধারণও করি না। এরা তো গতানুগতিক জীবন ধারণ করে, গতানুগতিক জীবন ধারণ করে বিধায়ী এক ভাইয়ের সাথে আরেক ভাইকে লাগিয়ে দিচ্ছে। দেখেন এই নুরুর সাথে তারেককে তারা লাগিয়ে দিয়েছে, নুরু পেলে দিবে, আবার তারেক পেলেও কিন্তু দিবে। এই যে বাটাম খাবে তারেকের দ্বারা এবং নুরুর দ্বারা, এই বাটাম তারা কেন খাবে? এই প্রক্রিয়াটা কেন তৈরি হয়েছে? আবার দুদিন পরে দেখবেন এই যে কি সায়ের কিন্তু বাটাম দিবে পিনাকিকে, তৈরি কিন্তু। আবার এই যে শাহেদ আলম বাটাম দিবে ইলিয়াসকে, তৈরি হচ্ছে নিজেরা। অথচ একটা সময় কিন্তু এই লোকগুলোই আমাদের দেশে মবের জন্য, মবের রাজা তৈরির জন্য ইনফ্লুয়েন্স করেছে। এরাই এখন মবের শিকার হবে। এবং শুধু শাহেদ, শুধু জুলকারনাইন শাহেদ, শুধু পিনাকি, শুধু কানক সরোয়ার, শুধু ইলিয়াস না, আজকে যারা বাংলাদেশে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নামে, নতুন বন্দোবস্তের নামে সংবিধানের উপরে হাত দিচ্ছে, সেই ব্যক্তিরাও চরমভাবে নিগৃহীত, নিপীড়িত হবে তাদের দ্বারা, যাদেরকে তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে। যেমন আজকে আমি আপনাকে একটা সংবাদের কথা বলেছি যে 135 কোটি টাকা, যদি ভুল না করে, গণমাধ্যমে এসছে, প্রায় 150 কোটি টাকা, ধরেন 150 কোটি টাকা দুহাত করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি কি নাহিদকে ছেড়ে দিবে? নাহিদ তো ভাত খেয়েছে, নাহিদ কিন্তু তাকে বলেছে না আমি তাকে চিনি না, এটা আমার ওই সময় ছিল, এখন তো নাই। অথচ এরা কিন্তু একসাথে আন্দোলন করেছে। এই ছেলেটা ওই আন্দোলনেও ছিল, এই যে মুয়াজ্জেম আন্দোলনে ছিল, স্বাস্থ্যমন্ত্রীর যে পিএস সে কিন্তু আন্দোলনে ছিল। আন্দোলনে যারা ছিল তারাই কিন্তু এখন এদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এদের বিরুদ্ধে চলে গেলে আলটিমেটলি এরা মবের শিকার হবে। পিনাকিরা একই কাঠামোগত জায়গা থেকে মবের শিকার হবে। মবের শিকার হলে হয় কি, শুধু কি মাইর খাওয়া পর্যন্ত শেষ? শুধু কি শারীরিক লাঞ্ছনার মধ্য দিয়ে শেষ হয়ে যায়? এর আগে জ্যাকব বা বেকুব মিল্টন নামে এক ভদ্রলোক আছে, ইলিয়াসের বিরুদ্ধে মামলা করে ছেড়ার অবস্থা করে দিয়েছিল। নাগরিক টিভির টিটু, সাকিব, এরা কিন্তু ব্যাপক কাজ করেছে। এই সাকিবরা কি চান্স পেলে ইলিয়াসকে ছেড়ে দিবে? ভাবারই কোনো সুযোগ নাই। তাহলে আলটিমেটলি শেষ হলো কি? মব কেন? কারণ আপনি মবের রাজা তৈরি করেছেন, আপনি মবের উপদেষ্টা হয়েছেন, আপনি মবের পরিকল্পনা করেছেন, আপনি মবের সংবিধান প্রণয়ন করেছেন, আপনি মবের মাধ্যমে মানুষের মধ্যে আলিফাতুল মুসলিমিনের পরিপন্থী একটা রেশ তৈরি করেছেন। অতএব আপনাকেও এভাবেই শেষ হতে হবে।